টি গোবিন্দ অফিসিয়ালে আমার সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই চ্যানেলে সমস্ত ভিডিওর অর্থাৎ পুলিশ এক্সপিরিয়েন্স যারা রয়েছে সমস্ত ভিডিওগুলো প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট করা আছে, সমস্ত ভিডিওগুলো তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। এখন এই ভিডিওতে আমরা করব ডাব্লিউবি পুলিশ লেডি কনস্টেবল পুলিশ এক্সামিনেশন 2023-এর যে প্রায় 29টি জিআই থেকে আসা প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স, এবং সেইগুলো সলভ করব এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। নাম্বার 72, নিচের কোন শব্দটি টেরিনিয়ান শব্দটির দ্বারা তৈরি করা যাবে না? যাই হোক, একটা ইংলিশ শব্দ দিয়েছে, এটার দ্বারা দেখো অপশান ডিটা তৈরি করা যাবে না, কারণ দেখো এখানে জিটা কি রয়েছে, এর মধ্যে কোথাও জিটা নেই, তার মানে এই ডিটা তৈরি করা যাবে না। বাদবাকি অপশানগুলো কিন্তু তৈরি করা যাবে, ঠিক আছে। নাম্বার 73, কোনো সাংকেতিক ভাষায় 524 মানে লিভ ইজ গ্রিন, তাহলে 524 মানে লিভ ইজ গ্রিন, 351 মানে গ্রিন অ্যান্ড ব্লু, এবং 4381 স্কাই ইজ ব্লু। তাহলে লিভ ও ইজ কোন কোন সংখ্যা দ্বারা প্রকাশিত হয়? জাস্ট এখানে যা লেখা আছে সেটা আমি লিখে ফেললাম। এখানে দেখো 524 লিভ ইজ গ্রিন, তাহলে এখান থেকে আমি গ্রিনের নিচে দাগ বা গ্রিনটাকে গোল করছি, এখানেও গ্রিনটাকে গোল করছি। দুটো গ্রিনের মধ্যে এখানে দেখো 5টাকেও গোল করছি আমি, এই 5টাকে, তার মানে গ্রিন মানে 5, এটা আমরা বুঝতে পেরেছি। এখানে ইচটাকে আমি দাগ দিলাম তলায়, এখানেও ইচটাকে দাগ দিলাম। এখান থেকে দেখো এটার মধ্যে যা আছে, অর্থাৎ 4-এর তলায় দাগ দাও, এখানেও 4-এর তলায়, তার মানে ইচ মানে 4, এটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে ইচ মানে যদি 4 হয়, এই কোন অপশানে 4 লাস্টে রয়েছে? অপশান এইটাতে। আচ্ছা, লিভ মানে কি দেখে নেওয়া যাক। এখানে দেখো লিভ, এই লিভটার উপরে টিক চিহ্ন দিলাম, এখানে 2-এর উপরে টিক চিহ্ন দিলাম, আর কোথাও তো লিভ নেই, তার মানে লিভ মানে হচ্ছে 2, ইচ মানে 4, এটা বুঝতে পেরেছি। তার মানে অপশান এ হচ্ছে 2 এবং 4 ইচ রাইট অ্যান্সার। নাম্বার 74, এখানে বলা রয়েছে প্রশ্নবোধক স্থানে কি বসবে, এইটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এইখানে কি বসালে আমাদের হবে সেটা দেখতে বলেছে। প্রথম কথা দেখো, এখানে 90 হলো কি করে আমাদের জানতে হবে, এখানে 149 হলো কি করে আমাদের জানতে হবে। 90টা কীভাবে পাবো দেখো, আমি যদি 7 ইন্টু 4 ইন্টু 3 করি, প্রথমে এইখান থেকে দেখে আসি, 7 4-এ 28, 28 3-এ কত হবে, 3 8-এ 24-এর 4, হাতে 2, 2 3-এ 6, 7 8, 84। তাহলে এতটা পর্যন্ত আমি 84 পাচ্ছি। আরও কি 6 গুণ করে দেবো? না, এই 6টা যোগ করলে মনে হচ্ছে 90 পাবো। তাহলে এতটা গুণ করে 6টাকে যোগ করে দিলাম 90। সেম এইটাও চেক করে নেই, 8 দুনে 16 আর 9, যদি গুণ করি 16 ইন্টু 9 144, 16 9 144, তাই তো। কিন্তু এখানে 5 আছে, এই 5টা লাস্টের 5টা যোগ করে দিই, তাহলে পাচ্ছি কত, 149, এটাও মিলে যাচ্ছে। তাহলে এর বেলাও সেম, 7 নাম 63, 63 আর 6, 63-র সাথে আমাকে গুণ করতে হবে কত, 6। যদি গুণ করি আমি কত পাবো, 6 3-এ 18 আর 8, হাতে 1, 6 36, 1 37, 378। কিন্তু তার সাথে আরও 10 যোগ করে দিতে হবে লাস্টে, 388। কোন অপশানে রয়েছে? অপশান ডিতে। প্রথম 3টির গুণফল প্লাস শেষেরটির যোগফল করেছে। নাম্বার 75, এখানে বলা হয়েছে পরবর্তী বর্ণটি নির্ণয় করুন। CGL আর ওয়াই দেওয়া রয়েছে, এখানে কি বসবে, KGXH এর মধ্যে। তো এইটার জন্যে এই রকম করতে পারি, এটা কি, সি হচ্ছে 3 নাম্বার প্লেসে রয়েছে, ABC বলি না, জি হচ্ছে 7, এল হচ্ছে 12 নাম্বার, আর হচ্ছে 18, ওয়াই হচ্ছে 25।
এইবার একটা স্টেপ দেখি, এই 3 থেকে 7 কত বেড়েছে, 4 প্লাস হয়েছে। 7 থেকে 12 5 প্লাস হয়েছে, 12 থেকে 18 প্লাস হয়েছে 6, 18 থেকে 25 প্লাস হয়েছে 7। এবার 25 থেকে যেটা প্লাস করতে হবে তার সাথে 8 যোগ করলে 25 8 কত হবে, 33, তাই তো? কিন্তু 33 করব না, আমরা এখানে 25-এর পরে এক ঘর, 25-এর পরে এক ঘর পারবে প্লাস 7, এখানে 7 নাম্বার কে রয়েছে, জি। 25-এর পরে এক গেলে এক গেলে আমরা কত পাবো, 26 হয়ে যায়। এই 26 থেকে যে 26 হবে ঠিক তার পরে 7 ঘর যাব, এই 8 ঘর টোটাল। আর আমাদেরকে টোটাল বলতে এটাই বোঝাচ্ছে, 26-এর পরে 7 ঘর গেলে আমাদের ক্যালকুলেশন হবে। তো সেইমটা হচ্ছে জি, অপশান বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 76, ইংরেজি বর্ণমালার পি এর বাঁ দিকে দশম বর্ণের ডান দিকে 13তম বর্ণ কোনটি? আচ্ছা, পি এর বাম দিকে দশম বর্ণ, বাম দিক বলতে এই দিকে হবে। পি কত নাম্বার রয়েছে, একটা এই পি রয়েছে দেখো 16তম বর্ণে রয়েছে। পি এর বাঁ দিকে দশম বর্ণ, তাহলে বাঁ দিকে 10 যদি বাদ দিয়ে দিই, কোন বর্ণটার কথা বলছে, 6তম বর্ণ। এর ডান দিকে 13তম বর্ণ, তার মানে এর ডান দিকে যদি 13 যোগ করে দেই, তার মানে আমরা 19তম বর্ণ পাবো। সেই বর্ণটা কোনটি, সেটা হচ্ছে এস, এস হচ্ছে 19। তোমাদের যারা সূত্রে মনে নেই, সিপি লোরাক সূত্র অনুসারে মনে করতে পারো। সিপি লোরাক সূত্রটা কি, সি এফ আই এল ও আর ইউ এক্স, এইটাকে তোমরা 3 6 9 12 15 18 21 24, এটা হচ্ছে 3-এর গুণিতক। হ্যাঁ, 3-এর গুণিতক এইভাবে যদি মনে রাখি, তাহলে 3 একে 3, 3 দুনে 6, 3 3 9, আর এটা হচ্ছে সিপি লোরাক্স। এখান থেকে 3-এর গুণিতক হিসাবে যদি মনে রাখি, আমরা এই ক্যালকুলেশানগুলো সহজেই করতে পারবো। তো আমি সেইভাবে, দেখো ও যদি 15 হয়, এম এন ও, ওর পরে পি, পি হচ্ছে 16, মনেই চলে আসবে। এর -6 -10 করে দিলাম, 6 করে দিলাম, প্লাস 13, 13 তো এখানে যোগ করতে বলছে ডান দিকে, প্লাস 19তম বর্ণ। দেখো আর যদি 18 হয়, তাহলে তারপরে কে আছে, পি কিউ, আর এস, আর এর পরে এস রয়েছে, সেই জন্য এস লিখে দিয়েছি। এই রকম তোমরাও এই সূত্রটা ইউজ করে শর্টে করতে পারো, এটাই হচ্ছে ব্যাপার। 77, কিছু সংখ্যা দেওয়া রয়েছে, দেখো 324 গুণিত 150 করলে 54, এটা করলে হচ্ছে 48, এটা করলে হবে 120, এবং এটা করলে কত হবে। তাহলে আমাদের কাছে কি দরকার, যে ধর 324 করা আছে, তাই তো? আমি 3 2 আর 4 যদি সবগুলোকে গুণ করি, প্লাস না প্লাস নয়, এটা মাঝখানে কী চিহ্ন হবে জানি না, আর এখানে 5 1 6, তাই তো? আচ্ছা, এইটা হচ্ছে টোটাল, যোগ করো 3 2 5 আর 4 9, ইন্টু 6 যদি করি আমার 54 হয়ে যাবে। তাহলে প্রথমটা দেখতে পাচ্ছি ডিজিটগুলো যোগ করে গুণ করা, দ্বিতীয়টা দেখো 2 আর 5 হবে 7 1 8, ইন্টু এখানে 4 আর 2 6, 8 6 48, কারণ তৃতীয়টা আর চেক করার দরকার নেই, আমরা তৃতীয়টা চতুর্থটাতে চলে যাই। এটা তো মিলে গেল আমাদের। এবার এইটা কি বলা আছে, 7 3 10 আর 5 15, ইন্টু এখানে দেখো 8 6 14 আর 6 20, তার মানে এটা কত হবে, 15 দুনে কত হবে 30, মানে 300 বেরোচ্ছে আমাদের। কোন অপশানে রয়েছে, অপশান ডিতে রয়েছে। 77 দাগের অপশান ডি ইজ রাইট অ্যান্সার। দেখো এখানে কোন চিত্রটি স্ত্রী, মা ও ডাক্তারের এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এখানে দেখো অপশান সি ইজ রাইট অ্যান্সার, এটা স্ত্রী, মা এবং ডাক্তারদের মধ্যে সম্পর্ক নির্দেশ করবে। নাম্বার 79, এখানে কি বলা রয়েছে,
যে রামের দিকে তাকিয়ে রমা বলল, বলে সে হলো আমার কাকার মেয়ের ভাই। রাম রমার কে হয়? তাহলে আমার কাকার এখানে মনে করো রমা, এর একজন বাবা রয়েছে, বাবার ভাই এ হচ্ছে কাকা। বলো সে হলো আমার কাকার মেয়ের ভাই, আমার কাকার মেয়ে এর ভাই। এইটাই হচ্ছে কে? এটা হচ্ছে রাম। তাহলে রমার কাকার মেয়ের ভাই এটা হচ্ছে কে? রাম। প্রশ্নে বলেছে রাম রমার কে হয়? এই রাম কে? রাম হলো রমার খুড়তুতো ভাই। অপশন বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 18। 18-এ কী বলা হয়েছে? পরবর্তী বর্ণজোড়টি নির্ণয় করুন। এখানে এল, সিও, ইআর এবং জিইউ দেওয়া রয়েছে। ওখানে বলছে পরবর্তী বর্ণজোড়টি কী হবে। দেখো পরবর্তী বর্ণজোড়টা করার জন্য আমি জাস্ট খাতা একটু লিখে নিয়েছি। এটা দেখো, এখানে দেখো এ থেকে সি, এই যে ফার্স্ট যে অক্ষরটা রয়েছে, এখান থেকে দেখো 2 বেড়েছে। সি থেকে ই, এখানে 2 ঘর গেছে। এখানে ই থেকে জি 2 ঘর গেছে। নিশ্চয়ই জি থেকেও যে পরের স্টেপটা যাবে সেটাও 2 ঘর যাবে। জি পরে কী হয়? এইচ, তারপরে আই। নিশ্চয়ই এখানে কী হওয়ার কথা? আই। এবার এখান থেকে দেখো উপরের ঘরগুলো 3 ঘর করে গেছে। এল থেকে ও, ও থেকে আর, আর হচ্ছে এটা হচ্ছে এল হচ্ছে 12, এটা 15, এটা 18 নাম্বার, এটা 21, এবার 24 নাম্বার রয়েছে এক্স। তাহলে আই এক্স কোন ঘরটাতে রয়েছে? এই যে অপশান ডি। অপশান ডি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 81 দেওয়া রয়েছে কিছু সংখ্যা 1, 3, 4 করে এরকম 9 পর্যন্ত সংখ্যা দেওয়া রয়েছে। বলছে উপরের শ্রেণীটি কতগুলি সংখ্যা আছে যারা ঠিক তাদের ঠিক পূর্ববর্তী এবং ঠিক পরবর্তী সংখ্যা দুটির সমষ্টির সমান। উপরের শ্রেণীতে কতগুলি সংখ্যা আছে যারা তাদের ঠিক পূর্ববর্তী এবং ঠিক পরবর্তী সংখ্যা দুটির যোগ করলে সমান হবে। আমি যদি 1 ধরি হবে না, 3 ধরলে 3 আর এটা যোগ করলে 4 হয়ে হবে না, এই 4 এটা হবে না, 3ও হবে না, 5টা হবে। তার মানে একটা সংখ্যা পেলাম এখানে হচ্ছে 5, কারণ এখানে 3 আর 2 যোগ করলে 5 হয়ে যাবে। এই 2 ধরতে পারবো না, তাহলে আমার হয়েছে কটা? একটা। তাহলে আমার এখানে পেলাম কটা? একটা পেলাম। এবার দেখি, তাহলে এই 2 গল্প শেষ। এখানে 2ও হবে না, 3ও হবে না, 3ও হবে না, 4 হবে। এই 4টাকে যদি করি 3 আর 1 4 হবে, তার মানে আবার একটা পেলাম, 2টো। এখানে দেখো 5 হবে না, এই 6 হবে না, 7ও হবে না, 4ও হবে না। পরে এইখানে 6, এইটা হবে, কারণ 6টা দেখো এখানে 4 আর 2 6 হবে, 3 হবে না, 2 হবে না, 5 হবে না, 7, এই 7টা হবে, কারণ 5 আর 2 যোগ করলে 7 হয়। 4টে পেয়ে গেলাম। পরে দেখো এই 5টা না, হবে না, 6 হবে না, 7 হবে না, তার মানে 4টি। কোন অপশানে রয়েছে 4? অপশান ডিতে। তার মানে ডি ইজ রাইট অ্যান্সার। 82, এখানে বলা রয়েছে বেমানান সংখ্যাটি নির্ণয় করুন। এখানে 2, 7, 13, 23, 34 এবং 47 রয়েছে। এখানের মধ্যে বেমানান সংখ্যাটি কোনটা হবে তোমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে সঠিক বেমানান সংখ্যা যেটা সেটা হচ্ছে 13। অপশান এ ইজ রাইট অ্যান্সার। কী করে হলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। নাম্বার 83, এখানে বলছে উপযুক্ত বর্ণ বসে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো উপযুক্ত বর্ণ বসাতে হবে। কি এখানে ধরো 2টো এ রয়েছে, উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থানটা এখানে পূরণ করতে হবে। তো এখানে দেখো আমি লিখে নিয়েছি, এটা কীভাবে করব। এখানে দেখো 2টো ইয়ে রয়েছে। আচ্ছা অপশান দেখি, অপশানে দেখো এখানে কিছু বি থেকে শুরু হয়েছে, কিছু এ থেকে শুরু হয়েছে, কিছু বি থেকে শুরু হয়েছে। আমি যদি ভাগ করে নিই, এখানে 2টো এ একটা বি বসিয়ে দিই, 3টে এ একটা বি বসিয়ে দিই, এখানে ধরো 4টে এ করে দিলাম, একটা বি বসিয়ে দিই, এখানে থেকে 2টো 3টে 4টে 5টা এ একটা বি। তার মানে এই স্টেজে যদি করি আমাদের হবে, তার মানে আমাদের উত্তরটা কী হচ্ছে? এখানে বি, তারপরে একটা বি পেলাম, তারপরে একটা এ, তারপরে বি, তারপরে এ বি, এ বি নয়, তাহলে বি বি এ বি। কোন অপশানে রয়েছে? দেখো বি বি এ বি,
বি বি এ বি এ এ, অপশন এ রয়েছে, তাহলে এ ইজ রাইট অ্যান্সার। 4 এখানে দেখো দেওয়া রয়েছে যে লেস দেন মানে যোগ। আচ্ছা লেস দেন কোথায় দেওয়া রয়েছে, এইটাতে দেখো দুইয়ের পরে লেস দেন, এইটা মানে যোগ, আমি এখানে যোগ দিয়ে দিলাম। গ্রেটার দেন মানে বিয়োগ, এখানে গ্রেটার দেন দেওয়া রয়েছে, তাহলে এখানে বিয়োগ। এবার বলছে অসমান মানে গুণ, এখানে অসমান চিহ্ন রয়েছে, তাহলে গুণ দেই। এবার সমান চিহ্ন মানে কি ভাগ, তাহলে দুবার ভাগ হবে, এখানে দুবারই রয়েছে। এবার দেখো অসমান মানে তো গুণ একবার দেওয়া রয়েছে। পরে রয়েছে গ্রেটার দেন মানে তো বিয়োগ, আর লেস দেন মানে যোগ। তো এখানে দেখো দেওয়া রয়েছে যে প্রথমে আমাদের ভাগের কাজ যদি করি 8 দিয়ে 32কে ভাগ করি তাহলে কত হবে 4 ভাগ 2, আর বাদ বাকি যা আছে সব একই রকম বসে যাবে। কিন্তু আমি এই পরের স্টেপেও এই ভাগটা করে নিচ্ছি, এই ভাগটা যদি করে নিই তাহলে এখানে 2 পাবো অ্যাকচুয়ালি, মানে এই টোটাল ভাগটাই আমি কত পেলাম 2। এই আগে যেরকম 3 ছিল আর পরে যেরকম 3 ছিল সেটা থাকবে, -4 + 2, আর এখানে কি ছিল 2 + 4 আর -3। এবার এইটাকে যদি ক্যালকুলেশন করি, এখানে 3 দুনে 6, 6 তিনে কত হবে 18, তাহলে এই টোটালটা আমার 18 হয়ে গেল, কিন্তু এর আগে মাইনাস, আর এখানে +4 আর 2 যেমন ছিল তেমন থাকবে, এখানে -4 + 2 যেমন ছিল তেমন থাকবে। আমি +4 আর -4 কেটে দিই, তাহলে আমার কত থাকলো এখানে 2 আর 4, এখানে দেখো 2, এখানে 2, তাহলে 4, তাহলে -18 আর +4, তার মানে -14 হচ্ছে, মাইনাস কত হচ্ছে 14। আমার অপশান বি, বির দাগেরটা হবে এখানে সঠিক উত্তর, অপশান বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 85 দাগে দেখো যে প্রশ্নটা দেওয়া রয়েছে, এখানে স্টারগুলো দেওয়া রয়েছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এই স্টারগুলোর মান, মানে স্টারগুলোর মান নয়, অ্যাকচুয়ালি এই প্রশ্নটার মান কত হবে সেটা লিখতে বলছে। প্রথমটাকে দেখো 2, 4 আর 9 দেওয়া রয়েছে, এখানে রয়েছে 4, 1, 6, 8, 1, কী করে হলো, এই 9 স্কোয়ার 81, 4 স্কোয়ার কত হবে 16, আর 2 স্কোয়ার হবে 4। আমি যদি এখানে দেখো 2 স্কোয়ার মানে কত পেলাম আমি 4, অনুরূপভাবে 4 স্কোয়ার কত পাবো 16, আর 9 স্কোয়ার এইটা কত পাবো 81। দেখো তো 4, 1, 6, 81 হলো কি না। ঠিক অনুরূপভাবে পরেরটাও চেক করে নিতে পারি আমরা, পরেরটা যদি চেক করে নিই, এখানে 3 স্কোয়ার মানে কত পাবো 9, পরে 5 স্কোয়ার দেওয়া রয়েছে, এইগুলোকে স্টারগুলোকে স্কোয়ার মনে করো, 5 স্কোয়ার কত রয়েছে 25, 7 স্কোয়ার 49, তার মানে আমার এই অপশানটাও ঠিক আছে, তাহলে এটা চেক করার দরকার নেই, লাস্টের অপশানে চলে যাও। 9 স্কোয়ার 81 হবে, 7 স্কোয়ার 7 7 49 হবে, তাহলে 81 49 কোন অপশানে রয়েছে, অপশান ডি, আর 3 স্কোয়ার 9 হবে, তার মানে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। এখানে বলা রয়েছে মিসিসিপি আমেরিকা সমানুপাতিক দেওয়া আছে, কঙ্গো ইস্টু কী হবে, অনুপাত চিহ্ন দেওয়া আছে। তো এখানে দেখো মিসিসিপি হচ্ছে আমেরিকার নদী, কঙ্গো হচ্ছে আফ্রিকার নদী, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 87 এখানে বলা রয়েছে ও = 12, মম = MOM দেওয়া রয়েছে 14, FAN দেওয়া রয়েছে 16, তাহলে হ্যান্ড কী হবে। আমি বলবো যখন তোমরা এরকম একটা সূত্রের দ্বারা এটাকে করবে, সেটা হচ্ছে সিপি লোরাক্স, এটাকে যখন ও দেখো 12 হচ্ছে, সব কিছু তুমি 3-এর গুণিতক আকারে মনে রাখবে, 3-এর গুণিতক আকারে। এইদিকে দেখো সি প্লেস ভ্যালু 3, এদিকে এটা 6, এইভাবে মনে রাখো। কিন্তু এটা দেখতে পাচ্ছি ও মানে 12, এই দিক থেকে হলে 12 হবে, এটা যদি 3 হয় এটা হবে 6, এটা হবে 9, ও মানে 12, এটা 15, এটা হচ্ছে 18, 21, 24, এইভাবে আছে 25, 26, অর্থাৎ বি আর সি আগে রয়েছে, বি আর এ আগে রয়েছে। তো এখানে বলছে হ্যান্ডের কত হবে, হ্যান্ড মানে কত হবে। তো এখানে আমরা একটা ক্যালকুলেশন দেখো, এই যে মম অর্থাৎ MOM দেওয়া রয়েছে,
এইটা এমটা কত পজিশানে রয়েছে দেখো তো, আই জে কে এল এর পরে রয়েছে, এখানে রয়েছে এম, অর্থাৎ এদিক থেকে যদি দেখি 12, 13, 14, এম এন ও, তার মানে এমটা হবে 14। তাহলে এম যদি 14 হয় আর ও যদি 12 হয়, সবগুলোকে অ্যাড করো, দেখবে 40 হচ্ছে আমার এই দিক থেকে। তার মানে এটা হচ্ছে 40। তাহলে এই হ্যান্ডের এটা কত হবে, এইচ কোথায় রয়েছে, GHI, তার মানে এখানে এইচ রয়েছে। তাহলে 18-র পরে কী হবে, 19, তাহলে এইচ রয়েছে 19, এ হবে 26 যেহেতু 26টি বর্ণ, এন রয়েছে কোনো 14 হবে না কিন্তু। এখানে দেখো আই যে কে এল, এম এর পরে এন, মানে এখানে এন রয়েছে, তাহলে 12-র পরে হচ্ছে 13, তাহলে এন মানে হচ্ছে 13, ঠিক আছে। আর ডি কোথায় রয়েছে, সির পরে ডি হচ্ছে 23 নাম্বার। সবগুলোকে অ্যাড করে দাও, যদি অ্যাড করে দাও কত পাবে, এখানে দেখো, জাস্ট দেখো এখানে 3 3 6 6 12, 12 আর 9 21, 21-এর 1 হাতে থাকলো 2, 2 3 3 6 7 8, সরি 7 8, 3 3 6 6 12, 12 9 21, 21-এর 1 হাতে ছিল 2, 2 2 6 7 8, সরি 2 2 4 5 6 7 8, 81 হচ্ছে আমার। তার মানে অপশন বি ইজ রাইট অ্যান্সার। 88 থেকে দেখো এখানে বলছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নে কি বসবে আমাকে বসাতে হবে। প্রথমটা দেখো এখানে 64, 25, 36, 144, এখানে 31 হয়ে গেল কি করে। আমি যদি এখানে দেখো এই সংখ্যাগুলো কিছু না কিছু স্কোয়ার হয়ে আছে, এই 25 মানে 5-এর স্কোয়ার, এই 64 মানে 8-এর স্কোয়ার, মানে 8-এর স্কোয়ার করলে 64 হয়, 36 মানে 6 স্কোয়ার, 6 36, 144 মানে 12 স্কোয়ার। আমি যদি সবগুলোকে যোগ করি, 8 5 কত হবে 13, আর 12 6 18, এই দুটোকে যদি যোগ করি আমার 31 হয়ে গেল। তাহলে প্রথমটা ঠিক আছে, সেকেন্ডটাও চেক করে নিই। এখানে দেখুন 81 কার স্কোয়ার হবে, 9 স্কোয়ার, স্কোয়ার আর দিচ্ছি না। 9 কার স্কোয়ার হবে, 3 স্কোয়ার। এখানে 361, তোমরা দেখবে 19 স্কোয়ার করলে 361, 5 স্কোয়ার হচ্ছে 25, যোগ করো 9 3 কত হয়, 10 11 12, এখানে 19 আর 5, এটা যদি যোগ করি কত হবে 24, এবার 4 2 6 3 36। এটাও আমার ঠিক আছে যে স্কোয়ারগুলো কিছু না কিছু যোগ হয়েছে। লাস্টেরটাতে দেখো এটাতেও সেম ব্যাপার, আমার এখানে 49 দেওয়া আছে, 49 মানে আমি 7 স্কোয়ার লিখতে পারি, 169 169 হচ্ছে 13 স্কোয়ার, 81 হচ্ছে 9 স্কোয়ার, আর 36 হচ্ছে 6 স্কোয়ার, যোগ করে দাও এইগুলো, 13 7 হবে 20, আর 9 6 হচ্ছে 15, কত হচ্ছে আমার 35। কোন অপশানে রয়েছে, অপশান ডিতে রয়েছে। জাস্ট দেখো ব্যাপারটা কি হচ্ছে, যে কিছু না কিছু এই 8 স্কোয়ার 64 মানে সবগুলো স্কোয়ার করে এখানে বসানো হয়েছে, ঠিক আছে, মানে তার বর্গমূলের যোগফলগুলো আমাদের হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে। নাম্বার 89, এখানে বলা রয়েছে যে কোনো সাংকেতিক ভাষায় হর্সকে লেখা হয় এত, চেয়ারকে লেখা হয় এত, রিপোর্টকে লেখা হয় এটা দ্বারা প্রকাশ করা হয়। ওই ভাষায় রিসার্চকে তুমি কি লিখবে। আমি যদি রিসার্চ লিখি, এখান থেকে আমাদের দেখে দেখে বেছে নিতে হবে যে আর মানে কত। দেখো আর মিডিলে আছে 1, তার মানে 1 হবে। এবার দেখো এইচ লাস্টে কত আছে, এইটা কোনটাতে এইচ রয়েছে, এই যে প্রথমে 3 রয়েছে, তার মানে আমার এই দুটো অপশান এ ডি যে কোনো একটা অপশান ঠিক হবে। এবার দেখো 3-র আগে 0 হবে, 1 হবে, 9, আচ্ছা তারপর থেকে দেখে যাই, 5 8 হবে বলা আছে, এটা 5 হবে, এটা 8 হবে, দুজনের একই আছে। এরপরে 6 হবে না 5 হবে সেটা হচ্ছে বিষয়, অর্থাৎ ইকাল টু তো 5, একটু আগে দেখলাম মানে 5, এখানটা দেখো সেকেন্ডে রয়েছে, এখানে এই সেকেন্ডে মানে 5, তার মানে 1585 কোন অপশানে রয়েছে, অপশান ডিতে রয়েছে, তাহলে ডি ইজ রাইট অ্যান্সার।
কি করে করা হলো ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে প্রথমে রিসার্চটা লেখা হলো, জাস্ট আর মানে 1, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। পরে দেখতে পাচ্ছি 1 তো এটারও রয়েছে, এটারও রয়েছে। লাস্টে দেখতে পাচ্ছি এইচ মানে 3, তার মানে এই অপশানটা এ আর ডির মধ্যে অপশানটা ঠিক। দুজনের 5 8 রয়েছে, 5 8 লিখে দিলাম। এখানে ই মানে তো 5 বোঝাই যাচ্ছে, তার মানে এখানে কোনো দিন 6 হবে না, তার মানে এই অপশানটা এলিমিনেট বাদ হয়ে গেল, ডিটা থাকলো। নাম্বার 19 বলছে শ্যাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর, শ্যামের বাড়ি মনে করো এইখানে, পশ্চিম দিকে যাচ্ছে, পশ্চিম দিক হচ্ছে এইটা, এই দিকে আসলো কত মিটার, 40 মিটার। ডান দিক ঘুরে আরও 60 মিটার গেল, ডান দিক, এর এবার ডান দিক কোন দিকে হবে, পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিক হবে এই দিকে। ডান দিকে কত মিটার গেল, সে 60 মিটার। ঠিক আছে, এবার বলছে সেখান থেকে বাম দিক ঘুরে আরও 50 মিটার যাওয়ার পর, এবার এই দিকে যখন যাচ্ছে আবার বাম দিক ঘুরে সে কত মিটার যাচ্ছে, 50 মিটার। এবার বলছে যাওয়ার পর আবার পরপর দুবার বাম দিক ঘুরলো, সে ওই দিকে যাচ্ছিল, পরপর দুবার বাম দিক ঘুরলো, একবার বাম দিক ঘুরে পরপর দুবার ঘুরে 80 মিটার আর 30 মিটার গেল। তাহলে প্রথমে এলো সে কত, 80 মিটার এলো, এতটা আমি ধরলাম 80 মিটার। এই দিকে আসলো, তাহলে এই দিকে এসে সে আবার কি করলো, আবার বাম দিক আসবে, ওর বাম দিক হবে তখন এই দিকে, এই দিকে কত, 30 মিটার এলো। তাহলে এখানে পর্যন্ত আমার 30 মিটার। তারপর যে ভাষাটা আমি দেখাতে পারছি না সেটা হচ্ছে, তারপর আবার বাম দিক ঘুরে চলতে শুরু করলো, এখন শ্যামের অভিমুখ কোন দিকে, আবার বাম দিক ঘুরে চলতে শুরু করলো, সে এইরকম যাচ্ছিল, আবার বাম দিক ঘুরে মানে সে এই দিকেই যাবে। ঠিক আছে, তাহলে শ্যামের অভিমুখ এখন কোন দিকে, এই উত্তর দিকে, ওপরের দিকটা হচ্ছে উত্তর দিক। ঠিক আছে, এই দিকটা কি উত্তর দিক, তাহলে সে এখন উত্তর দিকে চলতে শুরু করছে। শ্যাম তার বাড়ি থেকে বেরিয়ে প্রথমে পশ্চিম দিকে এলো, পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর সে আবার কী করেছিল, ঘুরে আবার 60 মিটার গেল, 60 মিটার সেখান থেকে বাম দিক ঘুরে গেল 50 মিটার। এবার পরপর দুবার বাম দিক, প্রথমে বাম দিকে এলো, আবার বাম দিক সে ঘুরে 30 মিটার গেল, তারপরে লাস্টে আবার বাম দিক ঘুরে সে চলতে শুরু করলো, তাহলে সে উত্তর দিকেই চলছে। ঠিক আছে, নাম্বার 91 বলছে ছবিতে এক ভদ্র মহিলার দিকে লক্ষ্য করে সোমা বাসবকে বলল, তাহলে বাসবকে বলছে সোমা, কিন্তু ছবিতে কে ছিল, ভদ্র মহিলা। বলছে আমি হলাম ওই ভদ্র মহিলার, তাহলে এখানে ধরো ভদ্র মহিলাটা আছে, আমি মহিলা বলে লিখলাম, তাহলে এই মহিলার একমাত্র কন্যা এবং এর পুত্র হলো, এই মহিলার একটা পুত্র আছে, এ হলো তোমার মামা। কে হবে, এই মহিলার পুত্র, আর একদিকে বলছে মামা। এবার বলছে সোমা বাসবের বাবার কে হয়, এইটা কে, এইটা হলো সোমা। আবার দেখো, তাহলে আবার একবার দেখো, বলছে ছবিতে এক ভদ্র মহিলার, ভদ্র মহিলা হচ্ছে এইটা, দিকে লক্ষ্য করে সোমা বাসবকে বলল, তাহলে বাসব এখানে আছে, বাসবকে কি বলছে, যে আমি হলাম ওই ভদ্র মহিলার একমাত্র কন্যা, মানে এর কোনো আর কোনো কন্যা নেই, এবং এর পুত্র হলো তোমার মামা। এবার বলছে এই সোমা বাসবের বাবার কে হয়, তাহলে বাসবের একজন বাবা আছে, তাই তো, এই বাবার কে হয়, স্ত্রী হবে, তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। সোমা বাসবের কে হয়, এই সরি, এই তার বাবার কে হবে, স্ত্রী হবে, ওয়াইফ। অপশন এ ইজ রাইট অ্যান্সার। 92 এখানে বলা হয়েছে নিচের শব্দগুলিকে সঠিক অর্থবহ অনুক্রমে সাজাও। দেওয়া রয়েছে কি, অপশন এতে দেওয়া হয়েছে নিয়োগপত্র, বিতে উপার্জন,
সিতে পরীক্ষা, ডিতে আবেদন এবং ইতে পড়াশোনা। এবার কোনটা আগে করবে? প্রথমে আমাদের দেখতে হবে ই অর্থাৎ এডুকেশন, এইটা পড়াশোনাটা আগে করতে হবে। তারপরে কি পড়াশোনার পরে আমাকে অ্যাপ্লাই করতে হবে বা আবেদন, অপশন ডি। তারপরে রয়েছে এই আবেদন করার পরে আমাদের কি হবে? পরীক্ষা, অপশন সি। পরীক্ষার পরে তুমি নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, সেটা হচ্ছে অপশন এ। লাস্টে হচ্ছে বি, উপার্জন করতে পারবে। তাহলে ইডিসি কোন অপশনে রয়েছে? অপশন ডিতে। তাহলে ডি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 93, কোনো সাংকেতিক ভাষায় লাল যদি সাদা হয়, সাদা যদি কালো হয়, কালো যদি বাদামি হয়, বাদামি যদি সবুজ হয় এবং সবুজ যদি নীল হয়, নীল যদি বেগুনি হয়, তবে দুধের রং কী? দুধের রং অ্যাকচুয়ালি সাদা, কিন্তু এখানে বলা রয়েছে যে সাদা যদি কালো হয় তাহলে অপশন আমাদের কি? কালোর দিকেই টিক মারতে হবে। সুতরাং অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এই ডি হবে এর সঠিক উত্তর। নাম্বার 94, এখানে বলা হয়েছে বেমানান শব্দটি নির্ণয় করুন। লাল, সবুজ, গোলাপি, নীল। এখানে সঠিক উত্তর হচ্ছে গোলাপি, কারণ এইগুলো সমস্ত কিছু রামধনুর মধ্যে পাবে আমরা। লাল, সবুজ এবং নীল এটা রামধনুর মধ্যে পাবো। অপশন সি যেটা রয়েছে অর্থাৎ গোলাপি, এটা রামধনুর আন্ডারে নয়। সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 95, এখানে বলা রয়েছে ABCDE গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এবার বলছে এ এবং ডি এর মাঝখানে, আমি যে কোনো একটা পোর্শানে কে ধরলাম, ধরো এই পোর্শানে কী রয়েছে না বসে রয়েছে। কার মাঝখানে? এ এবং ডি এর মাঝখানে। একদিকে আমাকে এ রাখতে হবে, একদিকে তুমি কোন দিকে রাখবে? আমি ধরো এইদিকে এ রাখলাম, এদিকে ডি। এবার আমার সিম্পলিভাবে এই দিকটা কোন দিক হচ্ছে? এই দিকটা হচ্ছে আমার ডান দিক, আর এই দিকটা হচ্ছে আমার বাম দিক। এবার বলেছে এ বি এর ডান দিকে বসে আছে, তাহলে এ কি করেছে? এই যে বি ছিল, বি এর ডান দিকে বসে আছে, বি এর ডান দিকে এ বসে আছে। এবার বলছে বাদ বাকি সি কোথায় বসবে? সি এদের মাঝখানে কোথাও বসবে। আমি মনে করি এইখানে সি বসে আছে, এইখানে তুমি যেখানে এখানে এখানে ওখানে যেখানে বসাতে পারো। এবার বলছে সি এর দুপাশে কারা বসে আছে? দেখো তো বি আর ডি বসে আছে, তার মানে অপশান ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর। বি ও ডি বসে আছে কার মাঝখানে? সি এর দুপাশে। নাম্বার 96, এখানে বলা হয়েছে ABCDE 5 বন্ধুর মধ্যে এ বি এর থেকে খাটো। এর গল্প বলেছে যে নাকি বি এর থেকে খাটো মানে বি বড়, কিন্তু এর থেকে লম্বা, এর থেকে লম্বা। তাহলে হচ্ছে এখানে থাকবে, তাই তো? মানে ছোট, এ বি এর থেকে খাটো, এ হচ্ছে বি এর থেকে খাটো ছোট, তার মধ্যে এর থেকে লম্বা, তাহলে এর থেকে বড়। এবার বলেছে সি বি এর থেকে লম্বা, এবার সির গল্প বলেছে যে কি বি এর থেকে লম্বা। আবার বলছে ডি বি এর থেকে খাটো, একটা গল্প বলেছে ডি যে নাকি বি এর থেকে খাটো, এই বি এর থেকে খাটো কিন্তু এর থেকে লম্বা। ডি বি এর থেকে খাটো, ডি দেখো বি এর থেকে ছোট হয়ে গেল, কিন্তু এর থেকে লম্বা। এবার বলছে এখানে সব থেকে খাটো কে? সব থেকে খাটো কে? অপশন দেখো, দেখো এখানে সব থেকে খাটো কি পাচ্ছি? এ, কিন্তু বির গল্প তো বাদ দাও। এখানে দেখো সব থেকে খাটো তার মানে অপশন ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর। এখানে হচ্ছে সব থেকে খাটো। নাম্বার 97, এখানে কি বলা রয়েছে দেখো, আমার বাড়ি বাজারের দক্ষিণ দিকে, এদিকটা হচ্ছে উত্তর দিক। আচ্ছা এই দিকটাই করছে, এখানে হচ্ছে উত্তর দিক, এখানে হচ্ছে আমার দক্ষিণ দিক, এই দিকটা পূর্ব দিক, এই দিকটা আমার পশ্চিম দিক। এবার বলেছে এখানে মনে করো আমার বাজার, আচ্ছা বাজারের দক্ষিণ দিকে নিশ্চয়ই এই দিকটা আমার বাড়ি, এবং ডাকঘর আমার বাড়ির পূর্ব দিকে। আমার বাড়ির পূর্ব দিক কোন দিকটা হবে? এইখানে হচ্ছে আমার ডাকঘর, এবং আমার বাড়ি থেকে বাজার এবং ডাকঘরের দূরত্ব সমান। আমার বাড়ি থেকে ডাকঘর আর বাজারের দূরত্ব সমান। আমি প্রথমে বাজারে গেলাম, এইখান থেকে বলছে প্রথমে এইদিকে গেলাম এবং তারপর ডাকঘরের দিকে হাঁটতে শুরু করলাম। তারপরে কি করলাম? আমি এই ডাকঘরের দিকে হাঁটতে শুরু করলাম, এই দিকে এলাম।
এবার বলছে মাঝামাঝি রাস্তায় আমার বন্ধুর সাথে দেখা হলো। মাঝামাঝি রাস্তায় আমার এইখানে ধরো আমার বন্ধুর সাথে দেখা হলো এবং আমরা ঠিক করলাম আমরা বাড়ি ফিরে যাব। বাড়ি বলতে এই দিকটাই আসবো। এখন আমরা কোন অভিমুখে আছি? আমরা যে অভিমুখে আছি সেটা হচ্ছে দেখো দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম বাড়ি ফিরে যাব এই অভিমুখে দাঁড়িয়ে আছি না, তার মানে আমরা এই দক্ষিণ পশ্চিম অভিমুখে আছি। দক্ষিণ পশ্চিম কোন অপশানে রয়েছে? অপশান ডিতে রয়েছে দক্ষিণ আর পশ্চিম। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নাম্বার 98, নিচের চিত্রটি দেখে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে এই সংখ্যাটি কি হবে আমাদের বসাতে হবে। তো এখানে দেখো এই 4-এর সাথে 2 গুণ +1 হয়েছে, 4 × 2 +1 = 9 হয়েছে। পরের টেপে দেখো 9 × 2 +2 হয়েছে, 9 দুনে 18 প্লাস এখানে হচ্ছে 20। তারপরে হয়েছে 20 × 2 +3 হয়েছে, তাহলে হচ্ছে 43। পরের স্টেপে দেখো এখানে 43 × 2 +4 হয়েছে, হয়ে হচ্ছে 90। পরের স্টেপে কী হয়েছে? 90 × 2 +5 হয়েছে = 185। তারপরে হচ্ছে 185 × 2 প্লাস কত হবে? 6, যা হবে সেটাই হবে উত্তর। দেখো 2 5-এ 10, 2 5-এ 10 শূন্য, হাতে 1, 8 দুনে 16, 1 17 7, হাতে 1, 2 একে 2, 1 এ 3, 370 + 6 মানে হবে 376 হবে আমার সঠিক উত্তর। কোন অপশানে রয়েছে? অপশান ডি। তার মানে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 99, এখানে বলা হয়েছে পুলিশ শব্দটিকে JAK লেখা হলে তাহলে ওই ভাষা অনুযায়ী অ্যারেস্ট শব্দটিকে কিভাবে প্রকাশ করা হবে। ভালো করে দেখো, এদের আমি সংখ্যামান বা প্লেস ভ্যালুগুলো লিখে রেখেছি। P মানে 16, O মানে 15, L মানে 12, I মানে 9, C মানে 3 এবং E মানে 5। নিচেরগুলোও লিখে দিয়েছে। এদের মধ্যে সম্পর্কটা দেখো, এই যে লাস্টেরগুলো থেকে এখান থেকে দেখো 5 ছিল, এখানে হয়ে গেছে 7। আমি যদি এই লাস্টেরটা থেকে ই থেকে হয়ে গেছে, এখানে দেখো ই কিসে পরিণত হয়েছে? জিতে। এবার এখানে দেখো সি যে ছিল সে কিতে পরিণত হয়েছে? এতে। তাহলে এখানে দেখো এই যে জে, ঠিক আছে, অর্থাৎ আইটাকে এরকম ভাবতে পারি, এটাকে এরকম ক্রস করে দাও। এখান থেকে দেখো 2 বেড়েছে, এখান থেকে 2 বেড়েছে। পরে দেখো ওটাকে এখানে দাও আর এখানে, তাহলে এখান থেকেও দেখো যে আমার এখানে 15 ছিল, এখানে 17 হয়েছে, আর এখানে দেখো 16 ছিল, এখানে 14 হয়েছে। তোমরা এর উত্তরটা বের করবে এখানে যে অ্যারেস্ট শব্দটি লেখা আছে ARREST, তাহলে এর প্লেস ভ্যালু এগুলোর মধ্যে যে কোনো একটা হবে। উত্তরটা বের করে অবশ্যই কমেন্টে জানাবে। WB পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2023-এর আজকের হচ্ছে এটা আমাদের লাস্ট প্রশ্ন, অর্থাৎ 100 নম্বর প্রশ্ন। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এখানে দেখো এই লাস্ট প্রশ্নটা কী আছে সেটা আমরা দেখছি। এখানে বলছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন। এখানে দেওয়া রয়েছে 4, 9, 19, 39, 49 আর 99। এর পরে সংখ্যাটি কী হবে? আমরা যদি এই সংখ্যাটিকে কিভাবে ধরব, যদি এই রকমভাবে ধরি, এখান থেকে দেখো এইটার ক্ষেত্রে আমরা যদি এইখানে যাই, তারপরে এইখান থেকে আচ্ছা এইটা কত বেড়েছে? এইটা হচ্ছে 15 বেড়েছে। এইখান থেকে এইটা দেখো তারপরে 30 ঘর বেড়েছে। তারপরে কত বাড়বে সেটা পরের ব্যাপার। নিচের দিক থেকে দেখি, এখান থেকে এটা দেখো 30 বেড়েছে, এইখান থেকে এটা দেখো 60 বেড়েছে। তাহলে এখান থেকে পরের স্টেপে কী বাড়বে সেটা আলাদা কথা, কিন্তু এইখানে আমাদের লিখতে হবে। তাহলে 15 ডবল 30, 30-এর ডবল কত বাড়বে? 60। তাহলে 6 4 10, 109 হবে এর সঠিক উত্তর। অপশানে কি রয়েছে? অপশান এতে রয়েছে। তার মানে অপশান এ ইজ রাইট অ্যান্সার। তবে কে কোথাও দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এটাই। আর লাইক করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।